বরিশালে না হ্যাঁ খালি একবার ছাড়া পাই বরিশালে কারে কয় আমি বুঝাই যাবো বুড়ো কালে তালাক লয় ছাড়ি দেবো এবার। কত বড় ফাউল এই বেটা, আমি কি তোর মতন ফাউল রে? আপনি ভাবলেন কা আপনি তো মজনু প্রেম কুমার। এত বড় বেহায়া বেশরম মাইয়া মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। কে এটা বেহায়া? সারা দেশের মানুষেরা যাই না গেছে। কি সারা দেশের মানুষ জেনে গেছে? কি কথা কইতেছেন আপনি? মান্নার এত খারাপ মানুষ মনে হয় না যে মান্না নিশিরে মারবো। ওরে বাবা রে বাবা, তুমি তো দেখি মান্নারে পুরো আগা গোড়া সব মাইপা ফেলাইছো। হ্যাঁ ইস, এই খাসিটা যদি জবাই করে খাইতে পারতাম কি যে মজা হইতো। কতদিন খাসির মাংস খাই না, সিনার মাংস, রানের মাংস, কত মজা। আহা রে। কিসে এরকম করতেছিস কেন? স্যার বিশ্বাস করেন আমি ছাগল চুরি করার লিগে এনে কারাই নাই স্যার। ও তার মানে তুই এখানে দাঁড়া দাঁড়া এই ছাগল চুরির প্ল্যানিং করতেছিলি না? না স্যার বিশ্বাস করেন আল্লাহর কসম স্যার, আমার নাম খাইরুল, আমি মাঝে মধ্যে করি একটু ভুল, বিশ্বাস করেন। স্যার গো, বিশ্বাস করেন স্যার এই ছাগল চুরি করার উদ্দেশ্যে আমি এখানে কারাই নাই স্যার। ছাগল চুরি করার উদ্দেশ্যে খারাপ নাই, তাহলে তুই দৌড় দিলি কেন? দৌড় দিচ্ছি স্যার, আমার পুলিশ ডাকলেই ভয় করে, আর মনে হয় যে পুলিশ ডাকলে দৌড় দিতে হয়। বুঝছি, আসল কথা তো এখন বলবা না, থানায় নিয়া যখন তোমাকে দুইটা বাটি চালান দেওয়া হবে তখন সত্য কথা ফুরফুরায় বলবা। এই ওকে নিয়ে চলো। না, স্যার, 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 আল্লাহর কসম স্যার বিশ্বাস করেন আমি কোনো চুরি করার উদ্দেশ্যে এটা খারাই নাই। বিশ্বাস যদি আপনি না করেন এই গ্রামের ছোট বুড়া যত লোক আছে সবাই আপনি জিজ্ঞেস করে দেখেন, আমি খাইরুল, আমার খাওয়াটাই হলো মূল উদ্দেশ্য। আমি খালি খাইতে চাই কিন্তু আমি চুরি করতে চাই না। বিশ্বাস না হইলে গ্রামের লোক যদি না কয় আপনি সারা বাংলাদেশের মানুষকে জিজ্ঞাইবেন এই খাইরুল চোর না স্যার, বিশ্বাস করেন স্যার। তুমি দাদারা আদা বড় শিখাই দিছো না? তুমি যদি ছাগল চুরি নাই করবা তাহলে তুমি এইখানে দাঁড়ায় একদিনে ছাগলের দিকে তাকায় আসছিলে কেন? স্যার চুরির উদ্দেশ্যে আমি ছাগল দুটার দিকে তাকাই নাই, আমি দেখতেছিলাম এটা যদি জবাই করা হয় তাহলে কত কেজি গোস্ত হইব। অনেকদিন গোস্ত খাই না তো, গোস্ত গুলো হওয়ার পরে খাইতে কত মজা লাগলো, মনে মনে খাইতেছিলাম স্যার, বিশ্বাস করেন খালি রুটি খাই আর কলা খাই, কেউ গোস্ত দেয় না, এর লিগে তাকাই আসছিলাম আর ভাবতেছিলাম স্যার গোস্ত কেমন টেস্ট লাগলো? যখনই স্যার খাইতে যাবো এমন সময় তো আপনি ধরে বলাইলেন, টেস্টটা বুঝতে পারলেন স্যার। অনেক ধরুন মাল। সত্যি করে কইতাছি আমার ছাইরা দেন স্যার, আসলে আমি চোর না স্যার। স্যার এর আগে এর ধরছিলাম, ও চোর না স্যার। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম। আচ্ছা বলতো এখানে গফুর চেয়ারম্যানের বাড়ি কোনটা? ও চেয়ারম্যান চাচা, ওই যে স্যার ও যেটা গাছ দেখতেছেন না স্যার, ওই গাছটা পার হওয়ার পরেই 3 রাস্তার একটা মোড় আছে, ওই মোড়ের ডাইন পাশে দেখবেন সুন্দর একটা বাড়ি, ওই বাড়িটাই হইতেছে গফুর চেয়ারম্যানের বাড়ি। আচ্ছা ঠিক আছে যাইতেছি। আর একটা কথা, এইভাবে এক ধ্যানে ছাগলের দিকে তাকাতে থাকিস না, ছাগলের শরীর খারাপ হইতে পারে। এই আসো। স্যার 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 আবার কি দেন স্যার। কি দিব? স্যার আমি তো চাই চিনতে খাই, এত সুন্দর একটা খবর দিলাম, গফুর চেয়ারম্যানের বাড়ি দেখা দিলাম, কিছু দিবেন না স্যার? আমি ঘুষ খাই না আর তুই আমার কাছে ঘুষ নিতেছিস না? ঘুষ না স্যার, খাউন স্যার, খিদে লাগে খালি স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসো। অনেক দিন ধরে কিছু খাই না, পুলিশটা মনে হয় ভালোই আছে, 10টা টাকা দিল। দোয়া করি স্যার আপনি আরো অনেক টাকা আমার দেন, আর আমি আপনার অনেক খবর দিব স্যার। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। হ্যাঁ আচ্ছা আপনাদের কার কি সমস্যা বলেন? ভাইজান আমার যে প্রতি মাসে চাল ডালের ব্যবস্থা হয় সেটা করে দিবেন। চাল ডাল? চাল ডালের লিস্ট তো ব্লক হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হইতেছে
বৃদ্ধ ভাতার কার্ড, হ্যাঁ বয়স্ক ভাতার কার্ড, তো সেইটা তোমার মানে আপনার ব্যবস্থা করে দিতে পারি, মাসে মাসে টাকা পাবেন। সেটা কি আমার এই বয়স্ক কাটকে এই বয়সে হইব? হবে হবে হবে, আপনি একটু রাতের বেলা আমার সাথে দেখা করেন। ও এই যে চেয়ারম্যান সাহেব। কি ব্যাপার জনাব মোহাম্মদ গোলাপ, জি জি বসেন। আপনার লিস্ট কি হইলো? জি চেয়ারম্যান সাহেব, লিস্ট প্রায় কমপ্লিট। তবে চেয়ারম্যান সাহেব একটা বিষয় কি জানেন, এদের সাথে কথা বলা মনটা খুব খারাপ হয়ে গেল। মানে বুঝতে পারলাম মানুষ কত অসহায়। আরে তাহলে বলছো এই যে আমি গফুর চেয়ারম্যান এই এলাকার মানুষের কত কিছু কথা জানি, কত কষ্টের কথা জানি, বুঝতে পারছো? এর জন্য তো আমি চিন্তা ভাবনা করে ফেলাইছি যে সামনের বার আমি চেয়ারম্যান ইলেকশন করব। তাই নাকি? বাহ, ভালো। তো শোনো, চেয়ারম্যান ইলেকশন করলে আমি তোমাকে একটা চেয়ারম্যানের নির্বাচনের টিপস দিয়ে দেবো, অসুবিধা নাই। এখন বলো কার কি সমস্যা? হ্যাঁ, সমস্যা আসলে অনেক, তার মধ্যে আমি ওদের সাথে কিছু কথা বলে সমস্যার সমাধান করে ফেলাইছি, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তবে হ্যাঁ, কিছু লিস্ট করছি, এই লিস্ট অনুযায়ী কিছু মাল আমাকে ধরাই দেন, তাইলেই হবে। চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে। আপনাদের মেলা কথা হয়েছে, হ্যাঁ অনেক কথা বলে ফেলেছেন, আর কোনো কথা বলার দরকার নাই। এখন থেকে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে কোনো ধরনের কথা বলার প্রয়োজন হবে না, ঠিক আছে? কারণ আপনারা যেটা বলেন চেয়ারম্যান সাহেব সেটা ঠিক মতো বুঝতে পারে না, মানে আপনাদের কথা হয় না। এখন থেকে যা করার যা বলার আমি চেয়ারম্যান সাহেবকে বুঝাই বলবো, আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ঠিক বলছি না চেয়ারম্যান সাহেব? খুব ঠিক আছে গোলাপ, আপনারা এখন আসতে পারেন। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে। এই যে তুমি মানে এইভাবে কথা তো বলতে পারো না, হ্যাঁ? তুমি দেখলা যে একটা সিস্টেম চালু করলাম, হ্যাঁ সেই সিস্টেমের মধ্যে তুমি বাহার দিয়ে ফেললাম, এইভাবে করলে তো হবে না। এখন থেকে যা বলার সেটা তুমি লিখিত আকারে আমার কাছে দিবা। বাবা রে, চেয়ারম্যানের যে একটা চেয়ার সেটা তো একটা দাম রাখতে হবে, তাই না? নিজের মানুষ এইভাবে তো করলে চলবে না, বিষয়টা কিন্তু একদম হালকা ভাবে নিলে হবে না ভাই। চেয়ারম্যান সাহেব সে কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছে, সে আপনার ভিতরে আমার ভিতরে একটা দূরত্ব তৈরি করে দিতেছে। আপনার সাথে কথা বলতে হইলে আমার লিখিত লাগবে, এটা কোনো কথা? আরে বাবা, এটাই কথা। চেয়ারম্যান মানে চেয়ারম্যানের যে পোস্ট সেটার যে কি মানিজ্জত সেটা এতদিন তোমাদের কাছ থেকেও পাই নাই, এলাকার লোকজনের কাছ থেকেও পাই নাই। এইটা আমি গোলাপ থাকতে হইতে দিব না। চেয়ারম্যান সাহেব এটি কি শেষ কথা? আরে বাবা, শেষ কথার প্রথম কথা বলতে তো কিছু নাই, সবকিছুর তো একটা নিয়ম আছে, নিয়ম মানতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর শোন, এর মানে এই না যে তোরা আমার কাছ থেকে দূরে সরিয়ে যাচ্ছিস, কি বলো গোলাপ? হ্যাঁ অবশ্যই, এর মানে সেই না যে তোমরা তার কাছ থেকে দূরে সরে যেতেছো, তোমরা আরো কাছে থাকতেছো। লিখিত দেওয়া মানে কি, ভুলে গেলেও লিখিত জিনিসটা রয়ে গেছে, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসল কথা যেটা বলতেছিলাম সেটা বলি। আরে গ্রামে তো পুলিশ ঢুকছে। এই দেখো, এই পুলিশ ঢুকছে, এটা হাইজা কথা কোনে ছিল? হ্যাঁ, পুলিশ ঢুকছে কয়জন, কোন দিকে গেছে? ঢুকছে 5-6 জন, তা আপনি আমরা মানলেন কেন? মারছি কেন সেইটা পরে দিন। চেয়ারম্যান সাহেব আমি একটু আসি। হ্যাঁ, এই তুমি কই যাও? লিস্ট কেমনে কি করলা সেটা আমার জানতে হবে না? না না, সেটা আপনার পরে বুঝাই কমনে, আমি এখন আসি। হ্যাঁ, এই সরো সরো সরো, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব কামটা কেমন হইলো? আসলে বেচারা ভয় পাইছে, বুঝছোস? আচ্ছা তুই এক কাজ কর, দেখ পার্টনার ঠিকঠাক পুলিশের হাতে ধরা খালি কিনা। আর রাখেন, তুই আমার সাথে চল, আমি একটু পরিষদ থেকে ফিরে আসি। এই চশমাটা পরাই দে। মোবাইলটা দে, চল। আমার তো মনে হয় ভিতরে লোক আছে, তারা ডাক দে। অনেক ডাকছি কিন্তু দুয়ার খুলতেছে না। অনেক ডাকতেছস, তারপরে দুয়ার খুলতেছে না মানে? কস কি? আব্বা ভিতরে তো সাপ। সাপ তো আর আমার ভাষা বুঝবো না, সাপ বুঝবো এই লাড়ির ভাষা, বুঝো নাই? আমি দুয়ার ভাঙ্গাই সাপ বাইর করে সাপ মারু, তোমার দুয়ারে যে ক্ষতি হইব আমি সব টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো, এটা তুমি চিন্তা করো না, আমার কাম করতে দাও। শোন 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 শোন, আমার কথা হইতেছে, তুই যেটা কইলি এটা যদি সত্য হয়, মানে তোর কথা অনুযায়ী সাপ ভিতরে ঢুকছে, ঢুকা তারপর সে নিজের হাতে দুয়ারটা বন্ধ করে দিচ্ছে, তাই তো? না, সাপ ভিতরে ঢুকছে এটা আমি মানতে রাজি আছি, কিন্তু সে নিজের হাতে দুয়ার দিছে এটা আমি মানতে পারলাম না, কারণ সাপের তো হাতই নাই। তাহলে কথা হইতেছে দুয়ারটা দিল কে? ভিতরে নিশ্চয় কেউ আছে, তুই দাঁড়া আমি দেখতেছি।
তুই সর আমি দেখতেছি এই কেডা ঘরের ভিতরে কেডা রে এই মান্না মান্না ঘরের ভিতরে তুই আমি ফেল করলাম রে তুই দেখ খুলতে পারছিস কিনা এই ভাইজান, পান্না ভাইজান, খবর শুনছেন নাকি? কি খবর এলাকায় তো পুলিশ ঢুকছে। হ্যাঁ কস কি এই কয়টা পুলিশ ঢুকছে আমি তো গুনতে পারি নাই, তার আগেই তো আমি দৌড় দিছি চাচা। তুই ছাগল তুই দৌড় দিছিস কেন তুই কি খুনের মামলার আসামি সি সি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি কন চাচা? আমি জীবনে কোনোদিন একটা মশা পর্যন্ত মারি নাই, আমি খুন করবো কিসের জন্য? তাইলে তুই দৌড় দিছিস কেন পুলিশ দেখে দৌড় দিব না তো কি করবো? পুলিশের কি কোনো বিশ্বাস আছে কোন মামলায় ঢুকায় দেয়? এই জন্যই তো ডরে দৌড় দিছি। এই কথাটা অবশ্য তুই ঠিকই কইছিস তাহলে তো আমাকেও এখন দৌড়ের উপরে থাকা উচিত নাকি রিক্স নেওয়া ঠিক হবো না চাচা, চলেন দৌড় দিই। এই কারুল এই কি শুরু করলি তেন থেকে যান থেকে যা বাজার তুই যে এত সুন্দর একটা খবর নিয়ে আসছিস মানে পুলিশের খবর আইসা আমার দিছিস আমি খুব খুশি হয়েছি তোর আমার পুরস্কার দিতে ইচ্ছা করতেছে তোর টাকা দিই তুই মিষ্টি কিনা খাবি চাচা আপনি হলো বিবেকবান মানুষ, বিবেকবান মানুষকে কোনো কিছু কয়ে দিতে হয় না। দেন দেন। এই খারা বুঝলাম না আব্বা পুলিশের খবর লইছে লেগার মিষ্টি খাওয়ানো টিয়া দিতে বগির লিগা এই যে ভাইজান আপনি বাধা দিতেছেন কে লিগা? চাচা জান আমারে ভালোবাসে, ভালোবাসে আমারে দিতেছে। দেন। সেটাই তুই বাধা দিস না তুই একটা লাল মিষ্টি খাবি আর একটা সাদা মিষ্টি খাবি কালাও আমি খাই, সব খাও করি। আর আমি কালা কালা কি আল্লাহ রে। তোর লাঠিটা দে লাঠিটা দে ভাইজান ভাইজান আল্লাহর দোহাই লাগে আপনি লাঠিটা দিয়েন না ভাইজান। তুই লাঠি দে বাইরে ওরা ঠিক মতন ইচ্ছা মতন ভাই কিন্তু আব্বা আমি বুঝতেছি না তুমি এরকম করতেছো কার লগে আরে বুঝতাম আগে বাইরে দে হবে হালার ভূত কামড় দিয়ে গেছে শয়তানের বাচ্চা শয়তান ফাজিল ওর সমস্যা কি ওর উপরে তুমি এত বিল রাখে আছে আছে ঘটনা আছে তোর বুঝা কাম নেই তুই যে কাম করতেছিলি এই রাখো শয়তানটারে নাগাল দেওয়া তো চললাম পথে অন্তরতে বিষে ভরা মিঠা কথা এই মান্না তুই কি বাড়িতে না রে মান্না দুয়ার ভাঙলে কইলাম তোর মা যাও ভাঙ্গুম কয়ে দিলাম বাইর এই মান্না কিরে রমজান টক্কা কাম কাজ ঠিক মতো করতে পারছো আরে বাবা যেই কামে পাঠাইছো ওইটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা জানা আমারে হ্যাঁ আমার আইতে হইব আচ্ছা ঠিক আছে তোমরা ঠিকঠাক ভাবে করো আমি আছি মাঠেই আছি কাজ শেষ করে দেখা কর ঠিক আছে রাখলাম আরে মামুন বাবা কি অবস্থা তোমার তুমি সেই যে কালকে আমার বাড়িতে আসলা তারপর তোমার সাথে আজকে এখন দেখা হলো কই থাকো কি করো তুমি খালুজান ভালো লাগে না, ঢাকায় যাবো। ও তোমার তো ভালো লাগবে না তুমি হইলো সারা গরু হ্যাঁ সারা গরুর কে ভালো লাগে ঢাকা শহর সারা শোনো এইখানে ওই যে দেখো বহু গরু আছে পারলে তাদের সাথে যাই থাকো আচ্ছা বাদ দাও মন খারাপ করো না শোনো তোমার বাপ আমার কাছে পাঠাইছে তোমারে ঠিকঠাক মানুষ করার জন্য আর সাথে তোমার এই যে দুম্বা মার্কা শরীরটা এইটারে 6 প্যাকের মতো বানাইতে বলছে যেদিন শাহরুখ খানের মতো 6 প্যাক হবা সেদিন আমি তোমারে ছাড়বো ঠিক আছে চলো খালুজান ওই বডি আমার লাগবে না, আপনার 500 টাকা দেন। টাকা টাকা দিয়ে কি করবো তুমি খিদা লাগছে, হোটেলে যাই কিছু খামু। কেন সকালে আমার বাড়িতে তুমি নাস্তা করো নাই ওই নাস্তায় তো দিছি 2টা ডিম আর 8টা রুটি, ওটা দেখে আমার হয়। টাকা দেন খামু। 2টা ডিম আর 8টা রুটি মাত্র মাত্রই তো। তো এখন কি করবো তুমি আমার টাকা দেন, আমি যাই খামু। কোথায় হোটেলে খাইতে যাবে খাইতে হবে। কত লাগবে 500 টাকা দেন আপাতত। 500 টাকা নাস্তার জন্য দেন। আচ্ছা ঠিক আছে দিলাম এক কাজ করো 400 টাকা পরে দেই এখন 100 টাকা রাখো এটা দিয়ে নাস্তা করো শোনো ধরো 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 আর শোনো হুটহাট করে এরকম 500-700 চাইবে না 3 দিন বাদে মিলায়া 1000 টাকা চাবা তখন আমি তোমার দিয়ে দেবো ঠিক আছে তখন 1000 টাকা দিবেন। আনুপাতিক হারে দেবো তখন 200 টাকা দেবো 1000 500 চাইছে 100 দিচ্ছি 1000 চলে 200 দেবো এসব বিষয় বাদ দাও পকেটে রাখো টাকাটা রাখো আরে রাখো না সামনে আমার কাজ আছে জরুরি চলো খালুজান হ্যাঁ ওই 100 টাকা ধরবো না, আরো টাকা দেন। টাকা পয়সা কোনো বিষয় না আমি দেবো পরে 500 দেবো এখন চল আর আমার খিদা লাগছে খালুজান, টাকা দেন। বিটি বিটি লাগবো লাগবই তো। লাগবো বাইরে হ, বাইরে হ কইতাছি। বিটি বিটি বডিটা সরো বডিটা সরো বাচ্চা ফাইরা ফেলাবো আমি। লাগবো বাইরে হ, লাগবো তো লাগবো লাগবই তো। আমি তো চাইতাছি লাগুক। আমি এক পজ দিয়ে তোর ভুঁড়িটা ফালায়া দিমু। শয়তান কোনখানকার, কোন সাহসে তুই আমার ঘরে ঢুকছাস? আরে কি কও আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আমি তো তোমার ঘরে ঢুকতেই পারি আমার কথাটা শোনো মানে কি হলো? তোর কোনো কথাই হলো না আমি। তুই বড় ঘাটে নাও বানছিস না? ওইখানেই যা, ওইখানেই থাকবি তুই। আমার বাড়িতে জীবনেও আবি না। বিটি দোহাই লাগে তুমি আমার সাথে এরকম করো না আমি তোর কোনো দোহাই শুনুম না। তুই চেয়ারম্যানের লগে গোলামি করতেছস না?
চেয়ারম্যানের গোলামি কইরাই তুই খা, আমার বাড়িতে জীবনও হবি না তুই। এত নিষ্ঠুর হয়ে না বেটি, আমি চেয়ারম্যান বাড়িতে ঘুমের একটা ঝুলাইছিলাম, মানে মাত্র ঘুমটা ধরছিল, তখনই তোমার স্বপ্ন দেখছি, খুব খারাপ স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্ন দেখে আমি আর সহ্য করতে পারি নাই, তাই দৌড়ে ছুটাইছি তোমার দেখতে। কি স্বপ্ন দেখছস? স্বপ্ন কি দেখছস? আমি মইরা গেছি? আর আমি মইরা গেলে তো ভালোই হইতো, তোর মতো শয়তানের মুখ দেখতে হইতো না আমার। আমি তোর চেহারা দেখতে চাই না, বাইর হ, বাইর হ, তুই এক্ষুনি বাইর হ। তুমি আমার দেখতে চাও না? না, আমি তো তোমার দেখার জন্য ছুটে আসছি। আর একটু দেখি শোনা। বাপরে বাপ, দেখছো নি? খবর শুনছো নি? কি খবর নিয়ে আইছো তুমি আবার? আরে গ্রামে তো আবার পুলিশ ঢুকছে। হ্যাঁ? ও, এইবার বুঝছি তোর আমারে দেখতে মন চাইতেছিল, আমারে নিয়ে তুই খারাপ স্বপ্ন দেখছস, আমারে দেখার লেগে চলে আইছস তুই। তুই পুলিশের কথা হই না, তুই আমার বাড়িতে পলাই চাইছস। বিউটি, তুমি কিন্তু সত্যি সত্যি আমার ভুল বুঝতেছো। আচ্ছা বিউটি, হ্যাঁ যে পুলিশের ডরে তোমার বাইক নিয়ে ফলাইছে, হ্যাঁ নামে কি কোনো খুন খারাপির মামলা আছে? এই ফাউল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস, বললে কিন্তু করে কাছে যাবে খেলাম। এই, এর আগে কিন্তু আপনি আমার লোক একবার বেয়াদবি করছেন, আবার যদি বেয়াদবি করেন তাহলে গেলাম নগদে পুলিশ ডেকে আপনার ধরাইয়া দিব। কি পুলিশ দেখে আমার ধরে দিবি? চোরের বাচ্চা চোর, হ্যাঁ? খারা, তুই আমার পুলিশের ডর দেখাস তাই না? খারা তো দেখ। খবরদার, খবরদার, চুপ করে খাড়া থাকো এখানে। তোফা, তুমি যাও, এই বেটা কিন্তু মানুষ ভালো না, যাও। ঠিক আছে, আমিও দেখে নেব না। এই, যা, অন যা। বিউটি, তুমি এত নিষ্ঠুর হয়ে না, মানে পুলিশে ধরে দিলে তো মায়ের একদম সর্বনাশ করে দিব। আমি তো চাইতাছি তোর মাইরা সর্বনাশ করে দিক, মাইরা ফালাক তোরে। তুমি আমারে মারো, অসুবিধা নাই, কিন্তু ওই বাঘের মুখে আমারে ফালায়ও না। আমি গেলাম। দেখো, দেখো, আবার ঘরে ঢুকতেছে। গোলাপ! আম্মা, আপনি এই জায়গায়, আর আমি আপনার পুরো বাড়ি ঘর সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি। কে আমার তন্ন তন্ন করে খুঁজতেছো কে? আম্মা, এখনই বাড়ি চলেন। আমি এখন বাড়ি যাম না, তোমার কিছু করার থাকলে এখানে কো। আম্মা, এটা আপনি কেমন কথা কইতেছেন? আপনার বড় পোলায় মান্নার দরজার মধ্যে লাথি দিতেছে, মান্নারে যদি ধরতে পারে তাহলে তো মাইরে ফেলাইবো, আপনি বুঝতেছেন না কেন? হোক, যা খুশি হোক, একটা কিছু বড় রকমের ঘটনা ঘটুক, আমি ওইটাই চাইতেছি, তাইলে সবাই শান্তি হইব। এমনি করলে কেমনে হইব আম্মা? আপনি রাগ করেন না, চলেন না আম্মা যাই, যদি একটা অঘটন ঘটে যায় তখন কি হইব আম্মা? চলেন না। আচ্ছা বড় বৌমা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার একটা কথা কও তো, এই আরব মান্না তোমার সংসারটা ভাঙা লেগে কত ষড়যন্ত্র করলো, তোমার বাড়ির থেকে বাইর করে দিল, তারপরেও তুমি অগ পক্ষ নিয়ে উকালতি করতে এসো আমার কাছে, এটা কেমন কথা? আম্মা, ওরা তো ভুল করছে, আর আমার মনে হয় ওরা ভুল বুঝতেও পারছে, কিন্তু আম্মা এখন আমগো বাড়ির ভিতরে আসলেই যাওয়া দরকার। আমরা যদি এখন না যাই আম্মা, যদি একটা অঘটন ঘটে যায় তাহলে আম্মা অনেক বড় ক্ষতি হয়ে যাবো, আমরাও ভুল করবো আম্মা। আমগো কি অগমতো ভুল করাটা ঠিক হইব আম্মা? আপনিই কোন। হোক, মারামারি কোবাকুবি খুনাখুনি যা খুশি তাই হোক, আমি আর ওই ঝামেলার মধ্যে যাবো না। তুমি যাও, যাই তোমার শ্বশুরের কাছে যাই কও। আম্মা, আব্বা তো বাড়িতে নাই। বাড়িতে নাই তো কি হয়েছে? তার কাছে ফোন আছে না, ফোন করো, আইতে কও। আল্লাহ রে, এখন যে আমি কি কর। আরে দৌড়াস কেন খারা? আজকে ধরে আমি খাইছি। হ্যাঁ, ফাজিলের বাচ্চা ফাজিল, তুই কই যাবি? দাঁড়া, তোর আমি ধরতে চাই। আজকে হ্যাঁ আব্বা, আব্বা কি হইছে? বৌমা, বৌমা তুমি কেমন আছো? কখন আসছো? ভালো আছি আব্বা, এই তো একটু আগে আসছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর মু শুনছো তো ওই সাপ খোপের কাহিনীটা, এটা বানাই না কাহিনী? হ আব্বা, সব কিছুই শুনছি, এর জন্যই তো চলে আসছি। চিন্তা করে দেখছো মা, আরো বলি কত বড় একটা খারাপ লোক, কি সুন্দর কাহিনী বাস। হ্যাঁ, ওরে তো ধইরা আগা বাসতলা আমার দোলাই করতে। আসলে না, কোনো মানুষ কারো ভালো চাই না, বুঝছো? এইটাই হচ্ছে সমস্যা। আচ্ছা বৌমা, আসছে যখন ভালো হয়েছে, থাকো, আমি যাই ওই খাইরুলটার একটু দূরে। আব্বা, আপনার লোক আমার একটু কথা ছিল। কি কথা কও না? আব্বা, আপনার বড় পোলা তো মান্না ভাই রে পান্না তার ঘরের সামনে গিয়ে বসে আছে, এটাই বলবো তো মারার জন্য? চিন্তা করে না বৌমা, পান্না মান্নারে কিছুই করতে পারবো না, মান্নার শরীরে পাঠার মতন শক্তি। তুমি নিশ্চিন্ত থাকো তো বৌমা, কোনো সমস্যা নেই। ও কি মহারানী বৃন্দাবনে দাঁড়া দাঁড়া কি করতেছে? এই খোঁজ নাও তো আপনার কোনো দরকার নাই। হ্যাঁ, আগে আমারে কোন ওই খাইরুলরে দাওয়া করতেছেন কে? আরে ওই শয়তান আমার লগে বেদবি করছে, এই জন্য ওর আজকে ইচ্ছা মতন মারুম আমি।
খায়রুল বেয়াদবি করে নাই, খায়রুল ওই কাশেম সর্দার যে বেয়াদবি করছে এইটা দেখে ফেলাইছে, এইটা তার অপরাধ। আর আজকে আপনার নাতনিদের দোলাই দিয়েছি। আরে কামটা করছো কি তুমি? বোমা বোমা তুমি একটা কাজ করতে পারবা? কি আব্বা? ওই তোমার শাশুড়ি আম্মার এই নানান ধরনের ক্যাসালে বইরা না, মনে করো যে বায়ু সরে রোগে ধরছে, খালি কথায় কথায় উত্তেজিত হয়ে যায়, মারতেছে মানুষে। তুমি একটু তেল পানি দিয়া তার চান্দির মধ্যে ভালো করে একটু ডইলা দাও, আমি খাইরুল শয়তানটারে একটু মাইরা আসি। যাও যাও যাও। এই কই তুই? বুঝলাম না, ওরা সবাই মিলে কি শুরু করলো? ওরা তো এক একজন এক এক কিসিমের পাগল। তোরা ছাড়িয়ে দিয়ে আমারে কইলাম, তখন আমি কিন্তু বিশাল মামলা হইবে, 302 দ্বারাই, তখন আমি মামলা হইবে না, তখন মামলা হইবে 4000 দ্বারাই। এই বেড়া, ওরে আরো বাইন্দে রাখছিস কে? কি করবো? আর বাইকে গ্রামে পুলিশ এসে জানোস না, পান্না ভেঙে ধরতেছে, শিগগিরই পালা। যা বলার আপনি থানায় গিয়ে বলুন। আপনারা আমার সামনে নিয়ে যান না, সেই ধরনের মানুষ না। আল্লাহর রাস্তায় আপনারা বুঝার চেষ্টা করেন। দিবা দেখেন, আনতেছি কথাবার্তা কইবেন না, ঠিক আছে? আমি এইসব কোনো কিছু করি নাই। অবশ্যই আপনি করছেন, আপনারা দিয়ে আমার আর কোনো বিশ্বাস নেই। মানুষটা কমু যে সরকার নিয়ম করছে, আরে কে যাইব সরকারের কাছে খবর নিতে? কিন্তু গোলাপ, এই কথা যদি সরকারের কানে কোনোভাবে যায়, তাইলে আমার চেয়ারম্যান একটু নট হয়ে যাবে, আর আমার মান সম্মান তো পুরো পাল্টার হয়ে যাবে। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।